50 সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি। ডাক পেলেন যারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে। এই সরকারের মন্ত্রিসভার আকার হতে পারে 50। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি অর্থাৎ আজ জাতীয় ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই শপথের মধ্য দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ নিয়ে চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠন করছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আনা নেওয়ার জন্য 49টি গাড়ি পাঠাচ্ছে মন্ত্রিপরিষদ। এর মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী হতে পারেন বলে জানা গেছে। পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাদ বিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ জাহিদ হোসেন, ডক্টর খলিলুর রহমান, আব্দুল্লাহ আল মিন্টু, কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়েকবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির চৌধুরী স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম রিতা, মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকেরিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এসানুল হক মিলন, সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাদ, আনন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা আবায়েদ, সুলতান টুকু, কায়সার কামাল, ফরাদ হোসেন আজাদ, আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রহমান, রাজীব আহসান, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম, ইশরাক হোসেন, ফারজানা শামীম, মোহাম্মদ নুরুল হক নূর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম মুহিত, আহমদ সুহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ। এরই মধ্যে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ফোন দেওয়া শুরু করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। পঞ্চগড় 2 আসনে বিএনপি থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী নির্বাচিত হবেন বলে জানা গেছে। তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব। আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি সিলেটের সংসদ সদস্য আহসানুল হক মিলন মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার জন্য ডাক পেয়েছেন চাঁদপুর 1 আসনের সংসদ সদস্য এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আহসানুল হক মিলন। নুরুল হক নূর পটুয়াখালী 3 আসনের নুরুল হক নূর, যিনি ডাকসুর সাবেক ভিপি, তিনিও মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। খন্দকার আব্দুল মুক্তাদির নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়ার কথা রয়েছে সিলেট 1 আসনের সংসদ সদস্য আব্দুল মুক্তাদিরের। এছাড়াও সিলেট থেকে আরেকজন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা রয়েছে মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার জন্য ফোন পেয়েছেন। শরীফুল ইসলাম, রাশিদুজ্জামান মিল্লাল সহ আরো অনেকেই তারা ফোন পেয়েছেন। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠন করা হয়েছে।